ওখানে ভালো বুনো ষাঁড় পাওয়া যায়। বুনো ষাঁড় কিন্তু একটুও ভালো হয় না মামা বাবু। না 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 না, ওতেই কাজ চালিয়ে দেব। যাও তোমরা আজকের দিনটা শুয়ে বসে আরাম করো, এদিকে আমি ছবি তোলার ব্যবস্থা করছি। ছবিটা কি একান্তই তুলতে হবে মামা বাবু? একবারেই ভবানী মুখুজ্জে যা বলে তাই করে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আবার ঝোলালে তুমি? কি দরকার ছিল ওসব ছবি টবি তুলতে পারো এসব বলবার? আমি কি বুঝেছি নাকি তোর ওই মামা জ্যান্ত শিকারের ছবি তুলতে চাইবে? আমি বাবা জঙ্গলে যাচ্ছি না। আমিও। আমাকে তো যেতেই হবে। শোন, তোরা ভুলে যাস না, এক সময় জন্তু জানোয়ারের ছবি তোলাটা ছিল আমার নেশা। সেটা তো কালই বোঝা যাবে, এখন ঘুমাই বাবা। ওই বুনো ষাঁড়টাকে দেখলে আমি বন্দুক ছুড়বো, আর তখনই তুমি ফটোটা তুলবে। এমন ছবি আমার বংশের আর কেউ তুলতে পারেনি। আমার বংশেও কেউ তুলতে পারেনি। মামা রেডি থাকো, রেডি থাকো। ক্যামেরার সুইচটা যেন কোন দিকে? চুপ। আসছে আসছে। পাঁচু রে, ও পাঁচু! ছবি ছবি। পাঁচু, তোরা কি একটা ব্যাপার লক্ষ্য করেছিস? কি ব্যাপার গো গুলটে মামা? আমি কত কিছু জানি, তাই না? ইয়ে মানে হ্যাঁ তো উল্টে মামা, তুমি ছবি তুলতে পারো? এই কে রে পাঁচু? হ্যাঁ, ওরে ছবি তোলা আমার রক্তে রে, রক্তে। ওটাও পারো? ওরে গলতপুরের চ্যাংদোলা বলদ ঘতন, তোরা কি জানিস আমি প্রথম চাঁদের ছবি তুলেছিলাম। তুমি চাঁদে গিয়েছিলে গুলটে মামা? হ্যাঁ, কে রে পাঁচু? ঘটনাটা দেখছি দিন দিন গলতপুরের ঝানু বলদ হয়ে উঠছে। চাঁদের ছবি তুলতে কি আর চাঁদে যেতে হয় নাকি? তবে ওরে গলতপুরের হোঁতকা বলদের দল। আমি তো ছেলেবেলায় পিসেমশাইদের জমিদার বাড়িতে থাকতুম। পিসেমশাইয়ের বাবা জমিদার ভুবনচরণের একটা খাঁটি বিলেতি স্যাটামেটিক ক্যামেরা ছিল, বুঝেছিস? ওটা নিয়ে আমি একদিন জমিদার বাড়ির ছাদে গিয়ে উঠলাম। সেদিন ছিল পূর্ণিমা, ইয়া বড় চাঁদটা মাথার উপরে ভাসছে। ব্যাস, ক্যামেরাটা চাঁদের দিকে তাক করে নিলাম, গোটা 5 ছবি পটাপট তুলে ফেললাম। গুলটে মামা কি জয়! সেই চাঁদের ছবি কি যেন একটা পেপারে ছাপা হতেই চারিদিকে একেবারে শোরগোল পড়ে গেল। কেন কেন কেন? প্রফেশনাল ছবি তো, ভেরি ডিপ করে তুলেছিলাম। ছবিতে দেখা গেল চাঁদে একটা নেড়ি কুকুর ঘুরছে। হ্যাঁ রে, পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারলো কোন এক দেশ যেন টুক করে চাঁদে একটা কুকুর ছেড়ে দিয়েছে। ব্যাস, ধরা পড়ে গেল। ও, তা তুমি তাহলে চাঁদের ছবির জন্য বিখ্যাত হয়ে গেলে? আরে দূর, না না, চাঁদের ছবি তো যেখান সেখান থেকেই তোলা যায়, ভেরি ইজিক্যালি সোজা। আমি বিখ্যাত ছিলাম হিংস্র বন্য জন্তুদের ছবি তোলার জন্য। পিসেমশাইয়ের একটা ইয়াব বড় ডবল শিংওয়ালা রাম ছাগল ছিল। একদিন কি মনে হলো দিলুম ওটার ছবি তুলে, ব্যাস তারপর থেকে নেশা হয়ে গেল, বুঝলি? বেরিয়ে পড়লাম ওই স্যাটামেটিক ক্যামেরাটা নিয়ে। কোথায় গেলে? তাহারা মরুভূমিতে। উটের ছবি তুলতে? না রে ক্যালটাবুলাস বলদ ঘতন, উটের ছবি তো সবাই তুলবে। তাহলে উট পাখি। মরুভূমিতে উট পাখি? হ্যাঁ রে, রাতের বেলায় ওই ক্যালাস উটগুলো যখন ডানা বার করে একটু হাওয়া খেতে আকাশে উঠতো, তখনই আমি সেগুলোর ছবি তুলতুম। উট আকাশে ওড়ে নাকি? তা না হলে কি উট পাখি হয়? বালি গরম না? রে পাঁচু, এতক্ষণ কি হাঁটা যায়? উফ, তাই ওই উটগুলো মাঝে মাঝে উড়ে যায়। আমি তো প্রথম উট পাখির ছবি তুলেছিলাম রে। জয় গুলটে মামাকে জয়! আমাদের খুব গরম লাগছে, আর পারছি না। তার থেকে বরং নরদার দোকানে যাই, চলো চা খেয়ে মাথাটা একটু শান্ত করি। এতেই তোদের এই অবস্থা? ঠিক আছে, চল তাহলে। তা বলছে বাবু, আপনি জল জ্যান্ত মানুষজন ছেড়ে গরু ছাগলের ফটক তুলতে গেলেন কেন শুনি? হোয়াট গরু ছাগল?
নড়া এসব কি বলছে পাঁচু? উল্টে মামা বন্য জন্তুদের ছবি তুলতো নরদা। জংলা জন্তু, বুঝেছিস? জংলা জন্তু। তা ছবি তোলা বন্ধ করে দিলেন কেন? ক্যামেরায় বুঝি জল ঢুকে গেছে? আচ্ছা, তোদের এই গলতপুরে কি কোনো ভালো ডিপ জঙ্গল আছে? আমাদের এই গলতপুরে কিন্তু ছেড়াদের ছবি তোলার নখের অভাব আছে গুলটি বাবু। সেবরে ওই হরিচরণ বাবু মরে গেলেন, ছবির অভাবে তেনার নাটিখানা সামনে রেখে ছেড়াদ্দ করতে হলো। আমাকে অত ইজি ছবি ম্যান ভাবিস না নড়া। তবে আমি বলি কি, আপনি আবার ফটক তোলা শুরু করে দেন গুলটি বাবু। 2 পয়সা রোজগারও হবে, আমার চায়ের ধার দেনাগুলো মিটিয়ে দিতে পারবেন। সেটাই ভাবছি। কি ভাবছো তুমি? ভাবছি একবার আমাদের তেলাকুচোর জঙ্গলে ঢুকবো, বুঝেছিস? সেখানে কার ছবি তুলবে তুমি? বনমুরগি ছাড়া সেখানে আর কোনো বন্য জন্তু পাবে না তুমি। পাখি তো পাবো, পাখি, বন্য পাখি। হ্যাঁ, বনটিয়া, বনপায়রা। শকুন না, পেঙ্গুইন। জয় গুরু। পেঙ্গুইন? আমাদের তেলাকচুর জঙ্গলে? সে তো বরফের দেশে থাকে। কে বলেছে তোদের ওই পেনেঙ্গুইন পাখি বরফের দেশেই থাকে? ফেদারল্যান্ড দেশের জাতীয় পাখি কি ছিল জানিস? এই পেনেঙ্গুইন। ওখানকার লোকজনেরা বাড়িতে বাড়িতে পেনেঙ্গুইন পুষত। খাঁচায়? না, ফ্রিজে। জয় গুরু। আরে বিয়ের বয়স চলি গেলি আর তো ফিরেই আসে না। খ্যাপা তোর বিয়ে করা হলো না, তোর বিয়ে করা হলো না। ঠিক বয়সে বিয়ে না করলি পরে মাথা খারাপ হয়ে যায় বলে শুনেছিলুম। এখন নিজের চম্মচককে দেখতে পাচ্ছি। নড়া, আবার বিয়ের খোঁজা দিচ্ছিস? সবকিছুর মধ্যে বিয়ে টানার অভ্যেসটা তোর বন্ধ কর বলে দিলুম। তোকে আর এখানে থাকা যাবে না, চলে আয়। যা, কেস ঘুরে গেল। দূর। মেনি বেড়ালে ছবি তুলতে পারে না, সে তুলবে জন্তু জানোয়ারের ছবি। বাসি রুটি দিয়ে চা খেয়ে বলে ব্রেকফাস্ট করেছে, হরি বল। নড়াটার ফেসের উপর যতক্ষণ না একটা স্ট্রং জবাব দেওয়া হচ্ছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। এত বড় সাহস, আমাকে বলে কিনা ছেড়াদ্দর ছবি তুলতে। নোরা তার ফেসের উপর একটা ছবি তুলে দাও তো গুলটে মামা, মুখটা যেন ব্যাঙের মতো ওঠে। তাই দিতে হবে দেখছি। তোমার পিসে মশাইয়ের বাবার ওই স্যাটামেটিক ক্যামেরাটা এখনো আছে গুলটে মামা? পিসিমা টেরাংকে যত্ন করে রেখে দিয়েছে রে। সিরিটি। কি বিপদে পড়লাম এবার, আমি যাই কোথায়, মানে কথা কি বিপদ। কি গোবিন্দ বাবু, আপনার কি হয়েছে? এখানেও বিপদ, মানে কথা আমার সামনে বিপদ, আমার পেছনে বিপদ। কোথায়? পেছনে তো বিপদের কোনো লক্ষণ দেখছি না। হতচ্ছাড়া, মানে কথা আমার বিপদ নিয়ে মস্করা। আপনার বিপদটা কি হয়েছে বলবেন তো? পাড়ার ছেলেদের বিপদে সামনে পেছনে পাশে সব জায়গায় দাঁড়ানো কর্তব্য। মানে কথা তাই বুঝি? তাহলে বলি শোন, আমার মেয়ে পটেশ্বরী খেপেছে, মানে কথা সব কিছু ভেঙে চুরে দিচ্ছে। কেন? ব্রেক ডান্সিং করতে পারছে না বুঝি? আরে না, বলছে মানে কথা বিয়ে করবে। এটা তো অনেক আগেই করা উচিত ছিল, এতদিনে মনে হলো কেন? আরে মানে কথা চেষ্টা কি করছি না নাকি? উপযুক্ত ছেলে পাচ্ছি কোথায়? পাত্ররা সামনাসামনি ওকে দেখলেই মানে কথা কেমন যেন হয়ে যাচ্ছে। দুজন তো অজ্ঞান হয়ে গেছিল। সামনাসামনি দেখাবেন না? তাহলে পাত্ররা মেয়ে দেখবে কেমন করে? মানে কথা পছন্দ করতে হবে তো। প্রফেশনাল ছবিগ্রাফার দিয়ে ছবি তোলান, বুঝেছেন? ক্যামেরার কাজ সাজিতে দেখবেন পটেশ্বরীর বদন কেমন চেঞ্জিং হয়ে একেবারে ফুলেশ্বরী হয়ে যাবে। মানে কথা সে ছবি কে তুলে দেবে? কেন? আমি। মানে কথা তুই ছবিও তুলতে পারিস? এই লাও। নে পাচু, এবার তোরা বল, আমি আর কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ চলো, মানে গোবিন্দ বাবু, গুলটে মামা ক্যাক্সিয়াল থেকে চাঁদ, বিয়ে বাড়ি থেকে ছেড়াদ্দ, একেবারে প্রফেশনাল ছবি তোলে। ও বাবা, তাই বুঝি? মানে কথা ঠিক আছে, আমার এখন যা বিপদ তাতে রাজি হয়ে যাওয়া ছাড়া তো গতি নেই। তবে দেখো বাবা, পটেশ্বরীর ছবির বদলে আবার
গরু ছাগলের ছবি তুলে দিও না মানে কথা, তবে কিন্তু আরো বিপদ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ঝোলা মানে গোবিন্দ বাবু, নিশ্চিন্তে বাড়ি চলে যান। পটেশ্বরীকে বলুন বিকেল বেলায় পার্কে চলে আসতে। মুখে ভালো করে ডবল কোটিং ক্রিম আর পাউডার মাখতে বলবেন যাতে চকচক করে। হ্যাঁ, আর লিপস্টিক। না মানে কথা ঠিক আছে, ঝুঁকি তো নিতেই হবে। যাই বলে দেখি যদি শান্ত হয়। ইয়াহু! গুলটে মামা ক্যামেরা কোথায় পাবে? তেরাঙ্কে আমি যাই, বিকেলে পার্কে দেখা হচ্ছে। কি জানি এবার কি হয়, চল দেখি। পটেশ্বরীদি এখনো আসছে না তো? আসবে আসবে। আই গুলটে, পটেশ্বরী দি চলে এসেছে। আমি এসেছি গুলটে, এবার তোলো। পটু গুলটে, পটু এ আমি কি দেখিতেছি পটু? এ পটু তো সে পটু নয়, তাহলে কি? কচি পানের বটু। মা, যা লজ্জা লাগে। এই এই ছবি তোলা স্টার্ট করে গুলটে মামা। স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও দেখি। আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? আরে না না না, পোজ দাও পটু, পোজ। দিচ্ছি। ই- ই- আহ! ও! এই পোজটা কেমন যেন চেনা চেনা লাগছে। পটেশ্বরী দি, তুমি ওই গাছের ডালে ঝুলে ফটো তোলো। ইয়েস, ফুল ও বন্যজন্তুর ছবি তুলি তো গাছ গাছালিতে হেব্বি আসবে। যাও না পটেশ্বরীদি, লজ্জা কি? যাচ্ছি। এবার ঝুলি। ঝোলো পটু, ঝুলন্ত ছবি তুলবো তোমার। ঝুললাম। এ পটেশ্বরী দি পড়ে গেছে গুলটে মামা। পড়ন্ত ছবি। ওই, তুই আমাকে তুলবি? আমি তোর ওই ক্যামেরা নাকি মাথায় ভাঙবো। ও বাবা গো, দেখো না, আমাকে ফেলে দিয়েছে। ইয়ে মানে না, ওটো ওটো পটেশ্বরীদি, ওটো ওটো ওটো। আমার সব সাজ নষ্ট হয়ে গেল। আমি আর ছবি তুলবো না। ঠিক আছে, আর তুলতে হবে না পটু। যা তুলেছি তার ওজনই সামলাতে পারছি না। দেখো ক্যামেরাটা কেমন ভারী হয়ে গেছে। ছবি যদি খারাপ আসে না গুলটে, তোকে আমি ছবি বানিয়ে তোর ছবিতে মালা চড়াবো, এই তোকে বলে গেলাম। পাঁচুরে, দেখলি কেমন ছবি তুললাম? ঠিকঠাক ছবি তুলেছে তো গুলটে মামা? দেখলি না কেমন লাইট জ্বললো? ক্যামেরায় রিল ভরেছিলে তো? রিল? পাঁচু, ঘটনা কি বলছে রে? ওই যে নেগেটিভ নেগেটিভ, ক্যামেরায় নেগেটিভ ভরেই তো ছবি তুলতে হয়। ওটা ক্যামেরায় ছিল তো গুলটে মামা? সেটা তোরা আগে বলতে পারিসনি। এবার কি হবে গুলটে মামা? এক সেট রিল কিনে এনে ঢুকিয়ে দিলেই হলো। ছবি তো তোলা হয়েই গেছে, এখন রিল ঢুকিয়ে কি করবে তুমি? ভুলে যাস না, এটা স্যাটামেটিক ক্যামেরা। পটেশ্বরীর ছবিগুলো তো ভেতরেই আছে, রিল ঢুকিয়ে পরে ছেপে নিলেই হবে। চলে আয়। আয় ভগবান। পাঁচুরে, এই পাঁচু। এ কি গুলটে মামা, তুমি এত রাতে? এই দরজা খোল, জরুরি কথা আছে। ঘুরে ভেতরে ঢোকো, দরজা খুলছি। এই ক্যামেরাটা না পুরো খুলে ফেলেছি, বুঝেছিস? খুলে দেখি ভিতরে পটেশ্বরীর একটাও ছবি নেই। আরে তো ছবি কি ক্যামেরার ভিতর থাকে নাকি? তাহলে কোথায় থাকে? নেগেটিভে, তারপর তো সেটা ওয়াশ করতে হয়। এবার কি হবে ভাইটু? তুই তো জানিস আমি ওই পটেশ্বরীকে একটু বেশি সামলে চলি। তুমি কি করো না গুলটে মামা? লিডারের বিপদ মানে তো তোরও বিপদ, তাই না ভাইটু? পাঁচু, এত রাতে কার
এ কি গুলটে তুমি এখন? মাসিমা, বড় বিপদে পড়ে এসেছি মাসিমা। ক্যামেরায় ওই ভয়ঙ্কর পটেশ্বরীর ছবি তুলেছি, দেখি একটাও ছবি নেই, বুঝেছেন? এবার যদি ওই পটেশ্বরী আমার ঘাড় মটকায়, পিসিমা, পিসিমা যে অনাথ হয়ে যাবে মাসিমা। বুঝেছি, তোদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি একেবারে। শোন, এক কাজ কর, ভোরের ট্রেনে ঘেটুপুরে চলে যা। সেখানে আমার এক দুঃসম্পর্কের ভাই থাকে, ওর নাম ভবানী মুকুজ্জে। ঘেটুপুরে বেশ নাম ডাকওয়ালা লোক, জমিদার বংশ। ওর কাছে গিয়ে দুদিন গা ঢাকা দে, ততদিনে এদিকটা শান্ত হয়ে গেলে ফিরে আসবি। ঠিক আছে মা, ভালো বুদ্ধি দিয়েছো। পটেশ্বরীদের রাগ কমে গেলে গুলটে মামার ঘাটটা অন্তত বাঁচবে। তাই যাবো মাসিমা। পাচু, এখন তাহলে আমি যাই, বুঝলি? ঘোতন ভেন্ডিকেও তো খবরটা দিতে হবে। ভোরবেলায় স্টেশনে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, হাওয়া বদলাতে এসেছো যখন, খাও দাও, চারপাশটা ঘুরে দেখো। ঠিক আছে মামা। তা তুমি বুঝি ওদের দলের পান্ডা? এই ছোটখাটো আর কি। তা কাজকর্ম করা হয় কি? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো একজন ছবিগ্রাফার। মানে ছবি তুলি। বাহ, ফটোগ্রাফার, সে তো দারুণ ব্যাপার। ওই সবই আপনাদের আশীর্বাদে। আমি তো অনেক দিন ধরে একজন ভালো ফটোগ্রাফার খুঁজছি। কেন? আমার একটা ছবি তোলাবো। স্যাটামেটিক ক্যামেরায়? সে আমি অত বুঝি না, তা তুমি তাহলে আমার একটা ছবি তুলে দিও দেখি। আমি তো ক্যামেরাটা আনিনি মামা বাবু। তাতে কি হয়েছে, আমার কাছেই তো ক্যামেরা আছে। নিজের ছবি তো আর তোলা যায় না, তাও আবার শিকারের। ক্যামেরা আছে? আছে মানে পাক্কা বিলিতি। শিকারের ছবি মানে মামা বাবু? আমি জঙ্গলে শিকার করছি, সেই অবস্থায় আমার একটা ছবি চাই। আমার নাতি নাতনিরা দেখবে ওদের দাদু কত বড় শিকারী ছিল। নয়তো ওরা বিশ্বাস করবে না, বলবে সব গাল গপ্প। মানে আপনি শিকার করেন? বাঘ, ভাল্লুক, গন্ডার, হরিণ, তবে এখন তো সব পাওয়া যায় না। থাক তবে, ছবি তুলে কাজ নেই। না 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 না, তোমাকে যখন সামনে পেয়েছি তখন ছবিটা তো তুলতেই হবে। ঠিক আছে, বলছিলাম যে বাঘ ভাল্লুক কি এখানেই আসবে? আমরা কাল সকালে জঙ্গলে যাব। পাশেই জঙ্গল, শুনেছি ওখানে ভালো বুনো ষাঁড় পাওয়া যায়। বুনো ষাঁড় কিন্তু একটুও ভালো হয় না মামা বাবু। না 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 না, ওতেই কাজ চালিয়ে দেব। যাও তোমরা, আজকের দিনটা শুয়ে বসে আরাম করো, এদিকে আমি ছবি তোলার ব্যবস্থা করছি। ছবিটা কি একান্তই তুলতে হবে মামা বাবু? একবারেই ভবানী মুখুজ্জে যা বলে তাই করে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আবার ঝোলালে তুমি? কি দরকার ছিল ওসব ছবি টবি তুলতে পারো এসব বলবার? আমি কি বুঝেছি নাকি তোর এই মামা জ্যান্ত শিকারের ছবি তুলতে চাইবে? আমি বাবা জঙ্গলে যাচ্ছি না। আমিও। আমাকে তো যেতেই হবে। শোন, তোরা ভুলে যাস না, এক সময় জন্তু জানোয়ারের ছবি তোলাটা ছিল আমার নেশা। সেটা তো কালই বোঝা যাবে, এখন ঘুমাই বাবা। ওই বুনো ষাঁড়টাকে দেখলে আমি বন্দুক ছুড়বো, আর তখনই তুমি ফটোটা তুলবে। এমন ছবি আমার বংশের আর কেউ তুলতে পারেনি। আমার বংশেও কেউ তুলতে পারেনি। মামা রেডি থাকো, রেডি থাকো। ক্যামেরার সুইচটা যেন কোন দিকে? চুপ। আসছে আসছে। পাঁচু রে, ও পাঁচু! ছবি ছবি ছবি। বাবা ছবি তোলো, ছবি তোলো। কার কার ছবি তুলবো? আরে সামনে দেখো, সামনে। আরে ছবি তোলো। এই তো এই তো এই তো এই তো এই তো। এ কি? যা, ষাটটা চলে গেল। কোথায় ষাঁড়, কোথায়?
ইয়ে মানে ক্যামেরাটা স্যাটামেটিক না তো, তাই আগে থেকে একটু প্র্যাকটিস করছিল। কেমন ফটোগ্রাফার, জঙ্গলে এসে প্র্যাকটিস, আর একটা সুযোগ দেব, তাতেও যদি না হয় না। ষাঁড়টা না আসলে ভালো পোজিং দিতেই জানে না, ভালো পোজিং না পেলে আবার ঠিক ছবি তোলা হয় না। বুঝেছি, চলো। তোর মামা কোথায় গেল রে? ষাটটাকে ধরে আনতে। তোর মামা কি কংস মামা নাকি? বলতে মামা তোরই থাকো, মামা চিৎকার করলেই দৌড়ে যাবে। আরে আমি তো সেই কখন থেকে রেডি হয়ে। একে পাঁচু, ওটা কি? মামা জ্যান্ত স্যার ধরেছে। এই ছবি তোলো, ছবি তোলো, উল্টে মামা ছবি তোলো। ছবিটা তোল। তুলছি তুলছি। কিরে তুলবি? গাছের পেছনে গেলি কেন হতভাগা? স্টাইল করে তুলছি তো, পুরো প্রফেশনাল। ছাড়টা কিন্তু ভালো পোজ দিতেই পারছে না। একই এই যে ভালো পোজ দিয়েছে এবার। একই ভূত, ষাঁড় ভূত। ধুর, কি লোক নিয়ে এসেছেন বলুন তো? এবার আমায় ছেড়ে দিন, গরম লাগছে। কোনো পয়সা লাগবে না আমার, চত্বর সব। একই ওকে মামা বাবু। আমার সব প্ল্যান ভেস্তে দিল উজবুকটা। কত কষ্ট করে এই বহুরূপীটাকে জোগাড় করেছিলাম জ্যান্ত শিকারের ছবি তুলবো বলে। ষাঁড় ভূত। বুলটে মামা ওঠো ওঠো, ওটা সত্যি স্যার ছিল না। কোথায় 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 ষাঁড় কোথায়? পাশু, তোরা আজকেই ফিরবার ট্রেন ধর, এটাই আমার হুকুম। এবার কি হবে? পটেশ্বরী দি যদি ছবি চায়, এখনো তো কিছুই বলেনি মনে হয়। বলবি ফটোগুলো ষাঁড়ে খেয়ে ফেলেছে। জয় গুরু। সাবধান গুলটে মামা। এই তোরা দুদিন কিন্তু কেউ বাড়ি থেকে বেরোবি না। ওই দেখো গুলটা মামা। ওই যে ওই যে ওই যে আমার ছবি না দিয়ে পালিয়েছে। ধরো ধরো। পাপা পালা 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 তোরা। বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে। বিশ্বাস করুন ক্যামেরাটায় লিক ছিল, ক্যামেরায় হাওয়া ঢুকে সব ছবি নষ্ট করে দিয়েছে। মানে কথা, এবার আমি তোকে লিক করে দেব, তোর হাওয়া বের করে দেব। বাঁচাইয়ে বাঁচাইয়ে। আমি আর ষাঁড়ের ছবি তুলব না। বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে বাবারে! ওরে বাবারে, আমি গেলুম রে। গোবিন্দ বাবু তোমায় ছাড়বে না বলেছে। আমি আর ছবি তুলবো না রে ভাইটু। তাহলে তুমি কি তুলবে গুলটে মামা? ভাবছি এখন থেকে রোজ সকালে উঠে টগর ফুল তুলবো। গুলটে মামা কি জয়। ওরে বাবারে!